চায়না চিটাগাং এক্সপ্রেস নামে এই পরিষেবা চালু হবে। সেবার আওতায় চীনের নিংবো বন্দর থেকে সাংহাই শেকু বন্দর হয়ে চট্টগ্রামে ফিরবে জাহাজ। ফিরতি পথে চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে সরাসরি নিংবো ও অপর দুটি বন্দরে যাবে জাহাজ। বন্দর ব্যবহারকারীদের মধ্যে এই ধরনের সার্ভিস যত বেশি চালু হবে, পণ্য পরিবহনে খরচ ও সময় দুটোই কমবে। এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। দুই দেশে দ্বিপক্ষীয় বাণিজ্য 24 বিলিয়ন বা $2,400 কোটি। দেশের মোট আমদানি পণ্যের 1/4 আসে চীন থেকে। মূলধনী, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য, ইলেকট্রনিক ও প্রযুক্তি পণ্য, বিভিন্ন যন্ত্রাংশ সহ বেশিরভাগই পণ্য আমদানি করা হয়। এতে চীনে বিভিন্ন বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে বর্তমানে 6 থেকে 7টি শিপিং লাইনের সার্ভিস থাকলেও তা চাহিদা পূরণে যথেষ্ট নয় বলে মনে করেন ব্যবসায়ীরা। এই রুটে চাহিদা বাড়ায় চীন থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পণ্য পরিবহনে আগ্রহ বাড়ছে বিভিন্ন শিপিং কোম্পানির। এই তালিকায় সবশেষ যুক্ত হলো সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স PIL। অন্যান্য জাহাজ কোম্পানি চীন থেকে সরাসরি আমদানি পণ্য নিয়ে এলেও ফিরতি পথে সেগুলো ট্রান্সশিপমেন্ট বন্দর সিঙ্গাপুর বা কলম্বো ঘুরে যায়। তবে PIL আমদানি ও রপ্তানি দুটোই সরাসরি পরিবহন করবে। তাই এই রুটে সার্ভিস বাড়লে প্রতিযোগিতার কারণে পণ্য পরিবহনে খরচ ও সময় দুটোই কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা। BGME এর সাবেক প্রথম সহসভাপতির মতে, জাহাজগুলো যদি সরাসরি এভাবে চলে এবং সংখ্যা বাড়ে তাহলে সেখানে জাহাজ ভাড়া কমে যাবে। এটা একটা অর্থনৈতিক বিষয়। এখানে খরচ কমানো গেলে বিশাল একটা প্রাপ্তি হবে। বাংলাদেশ শিপমেন্ট এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের মতে, এখানে যত বেশি জাহাজ দেয়া যাবে তত সুবিধা হবে। আমদানি পণ্যের জাহাজগুলো পরিপূর্ণ অবস্থায় আসবে। ট্রান্সশিপমেন্টের কারণে অনেক পথ ঘুরে আসতে হয়, এতে সময়ও বেশি লাগে, খরচও বেড়ে যায়। বেশিরভাগ শিল্পের কাঁচামাল আসে চীন থেকে, কিন্তু বাংলাদেশ থেকে চীনে রপ্তানি কম থাকায় লোকসান এড়াতে একটি কনসোর্টিয়ামের অধীনে এই সেবা চালু করবে PIL। মাসে 3টি জাহাজ চীনের নিংবো বন্দর থেকে সাংহাই ও শেকু বন্দর হয়ে চট্টগ্রাম বন্দর রুটে পণ্য পরিবহন করবে। প্রয়োজনে ট্রিপ আরও বাড়ানো হবে। গেল বছর চীন থেকে $2,290 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ, বিপরীতে রপ্তানি করে মাত্র $68 কোটি পণ্য। কম খরচে পণ্য রপ্তানিতে এই সেবা সহায়ক হবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা।